প্রিয় দিনী ভাই ও বোন, যে ঘরে 4টি জিনিস থাকে ওই ঘরে গজব আসে, এখনই সরিয়ে ফেলুন, না হয় আপনার ঘরে গজব আসবে। ওই ঘরের কাহারু নামাজ কবুল হবে না, ইবাদত বন্দেগি কবুল হবে না, বিপদ লেগেই থাকবে, মুসিবত লেগেই থাকবে, পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে আল্লাহর রহমত না থাকার কারণে। ওই পরিবারের রহমত আসেই না আল্লাহর পক্ষ থেকে যে পরিবারে এই 4টি জিনিস, যে ঘরের মধ্যে ওই 4টি জিনিস থাকে। প্রিয় দিনী ভাই ও বোন, আমরা মানুষ, আমরা পরিবার নিয়ে থাকতে হয়, আমাদের স্ত্রী থাকে, সন্তান থাকে, মা বাবা ভাই বোন নিয়ে আমরা ঘরের মধ্যে আমরা বসবাস করি। আমরা যারা পুরুষ আছি মসজিদে আমরা ইবাদত করি, নামাজ পড়ি, মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ি। আর মায়েরা আমার, বোনেরা যারা আছেন, আপনারা ঘরের মধ্যে বাসার মধ্যে নামাজ পড়েন। আপনার নামাজ, আপনার ইবাদত, আপনার বন্দেগি কবুল হবে না, হবে না। কারণ আমরা যখন ইবাদত করি, আমাদের এই ইবাদতগুলা পৌঁছাইয়া দেয় ফেরেশতারা আল্লাহর কাছে। ঘরের মধ্যে 4টি জিনিস থাকার কারণে আপনার ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না। যদি রহমতের ফেরেশতা নাই আসে, তাহলে আপনার আমল, আপনার কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, দান, সাদাকা, ইবাদত, বন্দেগি, রোজা, এইগুলা আল্লাহর কাছে কে পৌঁছাবে? আমার মা বোনেরা, কথাগুলা মা বোনদেরকে বলছি, মা বোনেরা ভালো করে বুঝুন। আল্লাহ তাআলা নারীদের মর্যাদা কিন্তু বহু গুণে বাড়িয়ে দিয়েছে। অধিকাংশ নারীরা তাদের মর্যাদা জানে না, বোঝে না, এজন্য তারা ঘরের মধ্যে ভুল করে এই জিনিসগুলা রেখে দেয়। পরিবারের জন্য, সন্তানের খুশির জন্য এইগুলা না বুঝে অনেকে আবার ভুল করে, না জানার কারণে এগুলা ঘরের মধ্যে রেখে দেয়। আমার মা বোনেরা, কেন এগুলা রাখবেন? আর রাখলে কি কি ক্ষতি আপনার হবে? আজকের আলোচনাটাই অত্যন্ত দামি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে সবচেয়ে প্রথমে নারীদের মর্যাদা সম্পর্কে হাদিসটি শুনেন। মা ও আমার বোন, অসম্মানিত মায়েরা, আপনারা কত দামি, শুনুন নবীজির হাদিস থেকে। আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। আল্লাহর প্যারা নবী, সরকারে কায়নাত, রসুলে দু জাহান, আল্লাহর শ্রেষ্ঠ নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। গোটা দুনিয়ার মধ্যে যা আছে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, প্রশ্ন করতে পারেন যে হুজুর দুনিয়ার মধ্যে কি আছে? দুনিয়ার মধ্যে পাহাড় আছে, নদী নালা আছে, গাছপালা আছে, স্বর্ণের খনি আছে, লোহার খনি আছে, গ্যাসের খনি আছে, তেলের খনি আছে। গোটা দুনিয়াতে যা কিছু আছে সবগুলাকে যদি একত্রিত করা হয়, সবগুলার দাম, মর্যাদা যত, সব কিছু থেকে সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদাবান হলো একজন নেককার নারী, একজন নেককার স্ত্রীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন নেককার নারী আপনি যদি হতে পারেন, আমার মায়েরা, বোনেরা, আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো আপনার জন্য খুলে দেয়। আর যেই নারী, যেই মা, যেই বোন আমার নেককার নারী হয়ে যায়, নেককার বোন হয়ে যাবেন, আপনি যদি আপনার বাবার পরিবারের মধ্যে থাকেন, আপনার বাবার পরিবারে আল্লাহর রহমত আর কল্যাণ বৃষ্টির বারিধারার মতো নাজিল হতে থাকবে। আল্লাহু আকবার। আপনি যদি আপনার স্বামীর সংসারে থাকেন, আপনার স্বামীর সংসারে আয় রুজিতে বরকত হবে, আল্লাহর রহমতের সাকিনা বৃষ্টির মতো নাজিল হতেই থাকবে। আল্লাহু আকবার। আপনাদের কত দাম, কত মর্যাদা। নারীরা জান্নাতে যাওয়া একদম সহজ, এটা আমার কথা নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারীরা জান্নাতে যাওয়া একদম সহজ যদি তারা 4টি কাজ করতে পারে। 1 নাম্বার, তারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে।
2 নাম্বার যদি তারা রোজা রাখতে পারে, 3 নাম্বার তারা যদি লজ্জা স্থানের হেফাজত করতে পারে, 4 নাম্বার যদি স্বামীর খেদমত করতে পারে, আল্লাহ তাআলা বলছেন ওই নারী সহজেই আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, আমাদের মূল আলোচনার মধ্যে চলে যাই। আমরা তো ঘরের মধ্যে থাকতে হয়, 4টি জিনিস ঘরে থাকার কারণে আল্লাহর রহমত থাকে না, রহমতের ফেরেশতা আসে না। এই আলোচনাটি শোনার সাথে সাথে 4টি জিনিস ঘর থেকে বের করে দিবেন। এটা আমার কথা নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। আল্লাহর নবী বলছেন, এ আমার উম্মতেরা, আমি তো এক সময় থাকবো না, 2টি জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, তোমরা মজবুত সহ আঁকড়িয়ে ধরে রাখবে। হাদিসে নবীজি বলছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। তোমাদের জন্য 2টি জিনিস রেখে গেলাম, একটি হলো কিতাব আল্লাহর কোরআন, আর একটি হলো নবীর হাদিস। কোরআনে আল্লাহ তাআলা সব বিষয় আল্লাহ তাআলা সুস্পষ্ট করেছেন, প্রত্যেকটা বিষয় উল্লেখ করেছেন। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। কোরআনের মধ্যে আল্লাহ সব বিষয়ের সমাধান রেখেছেন। এই 4টি জিনিস ঘরে রাখতে আল্লাহ নিষেধ করেছেন, রাসূল নিষেধ করেছেন। নবীজিকে মানতে হবে, আল্লাহ নির্দেশ দিয়েছেন। নবীজি বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে আমার উম্মতেরা, যদি তোমরা আমি নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরো, ভালোবাসো, তুমি শুধু আমার সুন্নতকে ভালোবাসলে না, স্বয়ং আমি নবীকে ভালোবাসলে। আর আমি নবীকে যারা ভালোবাসবে, আমি নবীর সাথে তারা জান্নাতের মধ্যে থাকবে। প্রিয় দিনী ভাই ও বোন, ভূমিকার মধ্যে আর সময় নিলাম না, মূল আলোচনার মধ্যে চলে যাই। যেই 4টি জিনিস ঘরের মধ্যে যদি থাকে, ওই 4টি জিনিস এখনই ঘর থেকে সরিয়ে ফেলুন, না হয় আযাব গজব আসবে, আপনার পরিবারটা ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে, বিপদে বিপদে শেষ হয়ে যাবে, অসুস্থতায় অসুস্থতায় শেষ হয়ে যাবে, মুসিবতের কুল কিনার থাকবে না, অশান্তির আগুনে সারকার হয়ে যাবেন। 1 নাম্বার, ঘরের মধ্যে যে জিনিসটি রাখবেন না, যদি কারো ঘরের মধ্যে থাকে এখনই সরিয়ে ফেলুন। সেটি হলো, কারো ঘরের মধ্যে যদি কোনো প্রাণীর ছবি যদি টানানো থাকে, সেটা হোক বাঘের ছবি, সেটা হোক ভাল্লুকের ছবি, সেটা হোক খরগোশের ছবি, সেটা হোক বিড়ালের ছবি, যদি কোনো প্রাণীর ছবি যদি ঘরের মধ্যে টানানো থাকে, আমার মা বোনেরা, আপনারা এখনই এই ছবিগুলা টেনে টেনে ছিঁড়ে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেন। অনেকের ঘরের মধ্যে আবার এমন আছে, স্বামী স্ত্রী সন্তানরা বিভিন্ন জায়গায় তারা ভ্রমণ করার জন্য গিয়েছেন, পর্যটনে গিয়েছেন, কোথায় কোথায় কক্সবাজার গেলেন, বিভিন্ন পার্কে গেলেন, ছবি তুললেন, সুন্দর সুন্দর ছবিগুলা ঘরের মধ্যে টানিয়ে রাখলেন সৌন্দর্য বর্ধিত করার জন্যে। কিন্তু এটা আপনার সৌন্দর্য বর্ধিত চোখে দেখা, কিন্তু আপনি আপনার আযাব গজব সংসারের জন্য নিজ হাতে ঘরের মধ্যে টানাইয়া রাখলেন। অনেকেই বলে, হুজুর নামাজ পড়ি, জিকির করি, কোরআন তেলাওয়াত করি, ইবাদত করি, দোয়া কবুল হয় না কেন? দোয়া কবুল হবে কিভাবে? আপনার ঘরে তো শয়তান টানিয়ে রেখেছেন, ছবি থাকার কারণে দোয়া কবুল হবে না। স্বামী স্ত্রীর ছবি টানানো যাবে না, সন্তানের ছবি টানানো যাবেই না, যাবেই না। আপনার কোনো ইবাদত, কোনো দোয়াই কবুল হবে না। অনেকে আবেগে আপ্লুত হয়ে, অনেকের মা বাবা মারা গেছেন, মায়ের ছবি টানিয়ে রেখেছেন ঘরের মধ্যে, মায়ের ভালোবাসা প্রকাশ করে, কিন্তু এটা আপনার মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করলেন না, আপনি আপনার মা বাবার প্রতি জুলুম করলেন। এই ছবি টানানোর কারণে আপনারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনার মা বাবাও কবরের মধ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোনো ছবি টানানো যাবে না, সমস্ত ছবি ঘর থেকে টেনে টেনে বের করে ফেলুন, আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেন। না হয় যদি না কথা শুনেন,
বিশ্বাস করুন নবীজি বলছেন আপনার ইবাদত, নামাজ রোজা ইবাদত কবুল হবে না। দ্বিতীয় নাম্বার হলো অনেকের সন্তানকে খুশি করার জন্য, আমরা তো প্রত্যেকেই সন্তানকে কলিজা দিয়ে ভালোবাসি, সন্তানকে মহাব্বত করি, সন্তানের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারি। প্রিয় মা বোনেরা, আমি আমার সন্তানকে যেমন ভালোবাসি, আপনারাও তো আপনার সন্তানকে তেমন করে ভালোবাসেন। সন্তানকে ভালোবেসে অনেকে পুতুল কিনে দেন, পুতুল কাপড় দিয়ে বানানো পুতুল কিনে দেন। আবার অনেকে বিভিন্ন মাটি দ্বারা তৈরি, পাথর দ্বারা তৈরি বাঘের পুতুল কিনে দেন, ভাল্লুকের পুতুল কিনে দেন, হাতির পুতুল কিনে দেন, ঘোড়ার পুতুল কিনে দেন। এ মা ও বোন ও আমার ভাইরা, এই যে আপনার ঘরের মধ্যে এগুলা সাজায় রাখলেন, ওয়াল সুকেজের মধ্যে আপনি ঘরের উপরে বিভিন্ন জায়গার মধ্যে সাজিয়ে রেখেছেন, আহা গজব আসবে আল্লাহ, কোনো দোয়া ইবাদত কবুল হবে না। আপনার সন্তানকে আপনি ফুলের জিনিসপত্র কিনে দেন, গাড়ি কিনে দেন, খেলনা গাড়ি আছে কিন্তু ছবি যেন না থাকে, ওই খেলনা গাড়ি কিনে দিতে পারেন, কিন্তু মানুষের আকৃতি, বিভিন্ন প্রাণীর আকৃতির খেলনা কিনে দিবেন না। এতে আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হবে, আপনার সন্তানের সাথে আল্লাহর রহমত থাকবে না। 3 নাম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার সংসারে, আপনার ঘরের মধ্যে কোনো বাদ্যযন্ত্র রাখবেন না। ঢোল, তবলা, একতারা, দোতারা, সেতারা, হারমোনিয়াম, বাঁশি, বাদ্যযন্ত্রের মধ্যে যা কিছু পড়ে বাদ্যযন্ত্র, এই বাদ্যযন্ত্র আপনার ঘরের মধ্যে যেন না থাকে। এখন আধুনিকতার যুগে অনেক ছেলেরা কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, বন্ধুদের সাথে গিটার বাজায়, গান গায়, ওই গিটার ঘরের মধ্যে টানাই রাখে, আর তার মা বাবা বোন নামাজ পড়ে, তার মা বাবা বোনের কারো ইবাদত কবুল হবে না গিটার ঝুলাইয়া রাখার কারণে। যারা মা বোনেরা শুনছেন, এই গিটার ভেঙ্গে টুকরো টুকরো করে দিন, খান খান করে দেন, ঢোল তবলা বাঁশি সবগুলা বের করে দেন ঘর থেকে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহু ওয়াল হাদিদ। এই যে মাইয়াশতারির ব্যাখ্যায় সমস্ত গান বাজনা, ঢোল তবলা আল্লাহ পাক হারাম 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 করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, উম্মতেরা শোনো, আমি নবী দুনিয়ার মধ্যে এসেছি ঢোল তবলা গান বাজনা বাদ্যযন্ত্রকে আমি ধূলিসাৎ করে দেওয়ার জন্য, মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য আমি নবী এসেছি। প্রিয় দিনী ভাই ও বোন, 4 নাম্বার হলো আপনার ঘরে যেন কোনো ঘন্টি না থাকে। মন্দিরে দেখবেন হিন্দুরা যখন পূজা দেয়, পূজার আগে টং করে একটা শব্দ করে ঘন্টি বাজে যায়, এমন যে কোনো ধরনের ঘন্টি যেন আপনার ঘরে না থাকে। 2 পাশাপাশি, এটা তো 4 নাম্বার, ঘন্টি যেন না থাকে। তার পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, প্রস্রাব ঘরের মধ্যে জমা করে রাখবেন না। যাদের মা বাবা, বৃদ্ধ মা বাবা আছে, ছোট্ট সন্তান আছে, তাদের প্রস্রাব পায়খানা রাতের বেলা কমেটের মধ্যে, প্লাস্টিকের কমেট পাওয়া যায়, এগুলার মধ্যে অনেকে অলসতার কারণে প্রস্রাব করে পায়খানা করে পাশেই রেখে দেন, সকালবেলা পরিষ্কার করেন না, এটা করা যাবে না। আপনার সন্তান যখন প্রস্রাব পায়খানা করবে, প্রস্রাব পায়খানা ক্লিয়ার হয়ে গেলে, সম্পূর্ণ হয়ে গেলে, তারপরে এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি আপনি যদি আমার কথা মানেন, এগুলা তো আমার কথা নয়, রসুলের কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। যদি আপনি কথা শোনেন, এখনই যদি সবগুলা যদি আপনি ছবি, পুতুল, মূর্তি, গান বাজনা, ঢোল তবলা ভেঙ্গি খান খান করে জ্বালিয়ে পুড়িয়ে সারকার যদি করে দেন, ঘর থেকে যদি এগুলা যদি ফেলে দেন, তাহলে
আপনার নামাজ ইবাদত বন্দিগে আজ থেকে কবুল হওয়া শুরু হবে। পিছনের জন্য এতদিন নামাজ পড়ছেন, সব কিছু ছিল, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আর এগুলো এখন থেকে বের করে দিন। আর যদি কথা শোনার পরেও যদি আপনি না ফেলেন, আপনি তাহাজ্জুদ পড়তে পারেন, জিকির করতে পারেন, আপনি রোজা রাখতে পারেন, রোজা রাখতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, দান সাদাকা করতে পারেন, ইবাদত বন্দিগি আল্লাহ তাআলা কবুল করবেন না। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর বিধানগুলা, আল্লাহর কথাগুলা আমাদের জীবনে যেন যেই কথাগুলো বললাম প্রত্যেকটা পরিবার আমরা যেন, মুসলিম পরিবার আমরা যেন সবাই সঠিকভাবে মানতে পারি, আল্লাহর হুকুম পালন করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান